নমস্কার বন্ধুরা, সয়াবিন আর মটর ডালের এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। সয়াবিন আর মটর ডাল দিয়ে আজকে আমি আপনাদের এমন একটা সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো, যা আপনি যদি বাড়িতে তৈরি করেন বাড়ির সবাই এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলবে। তবে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি ডাল আর সয়াবিনটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। এখন ধুয়ে পরিষ্কার করে নেওয়া ডাল আর সয়াবিনটাকে আমি প্রেসার কুকারের ভেতরে দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান। সমস্ত ডাল আর সয়াবিনটাকে আমি প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে হলুদ। এখন ডাল আর সয়াবিনটাকে আমি 2 থেকে 3 সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমি 2 থেকে 3 সিটি দিয়ে নিয়েছি। ডাল আর সয়াবিনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে চলুন রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। তেজপাতা আর শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে কুচি করে কেটে নিয়েছিলাম। এখন পেঁয়াজটাকে তেলের ভেতরে দিয়ে সুন্দরভাবে আমাদের কিছুক্ষণ লাল হয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে দেখুন। এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখন আদা আর রসুন বাটাটা দিয়ে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যান। আদা রসুন বাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে আর লঙ্কা বাটা। জিরে আর লঙ্কা বাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে সমস্ত মশলাকে একসাথে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলোকে একসাথে দিয়ে আমাদের ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা মশলাটাকে যত সুন্দরভাবে কষিয়ে নেবেন ততটাই কিন্তু এই রেসিপিটার স্বাদ হবে। সমস্ত বাটা মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল যতটা খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণটা নিজেদের আন্দাজে কম বা বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মিট মশলা। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে একসাথে আমি সমস্ত মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো যাতে আরও ভালো করে কষানো হয় তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, আমি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। টমেটো কুচি দেওয়ার পরে আমি মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিন আর ডাল। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে সয়াবিন আর মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এই জলটুকু সমেত সয়াবিন আর মটর ডালটা দিয়ে দেব। খুব সুন্দরভাবে এখন আমাদের একবার নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রকমভাবে একবার সয়াবিন দিয়ে মটর ডাল অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। আপনারা যদি এই রকমভাবে সয়াবিন দিয়ে মটর ডাল রান্না করেন আপনারা মাছ মাংসর স্বাদ ভুলে যাবেন। এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু বন্ধুরা সয়াবিন আর মটর ডালের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগবে, আর ভাতের সাথে তো ভালো লাগবেই।
বন্ধুরা, আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। আপনারা যদি চিনিটা না খান তাহলে চিনিটা আপনারা নাও দিতে পারেন। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার সয়াবিন দিয়ে মটর ডালের রেসিপি। সয়াবিন দিয়ে মটর ডালের এই রেসিপিটা দুপুরের গরম গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগবেই, তাছাড়া রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। একবার যদি আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খান, আপনারা কিন্তু মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।